সকালে ঘুম ভাঙার পর থেকে শুধু ভাবি যে আজকে আমার ছেলের জন্য নতুন কি বানাবো যেটা অনেক হেলদি হবে আর সাথেও মজা করে খাবে আর অল্প একটুর মধ্যে অনেকটা পুষ্টি পাবে। তো এই ভাবতে ভাবতে আসলে দিন চলে যায়, কিন্তু আমার ছেলে আসলে কিছুই খেতে চায় না, আমার শুধু শুধু কষ্ট করা। তারপরেও মায়ের মনে হয় যদি আজকে না খায় কালকে খাবে, কালকে না খেলে পরশু খাবে, ঠিকই তো খাবে। আর একবার দুইবার যা নেবে ওইটাই অনেক ভালো। এই যে দেখেন আমি সকালবেলা করে মটরশুঁটি ছড়াচ্ছি। আমি এটা দিয়ে একটু পরোটা বানাবো, সবজি পরোটা। এখানে আরও একটু গাজর নিয়ে নিয়েছি, আর একটু নেব মিষ্টি আলু, আর এমনি যে আলুটা থাকে সেই আলু। এটা নিয়ে আমি একটু সিদ্ধ করে তারপরে পরোটাটা বানাবো। এটা যদিও রোজার আগের ভিডিও, আসলে রোজার জন্য অনেকটা ব্যস্ত হয়ে গেছি, যার জন্য ভিডিও এডিট করা বা ভিডিও বানাতে পারতেছি না। ছোট বাচ্চা নিয়ে তার উপরে রোজা রাখা, আরও তো সংসারের অনেক কাজকর্ম আছেই, যার জন্য আসলে এভাবে কোনো কিছুই করে উঠতে পারছি না। আর আমার ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন আমার গলার অবস্থা খুব একটা ভালো না, প্রচুর ঠান্ডা লাগছে, সাথে কাশি। তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই যে দেখেন চলে এসেছে গাজর, মটরশুঁটি, আলু, মিষ্টি আলু, এগুলা দিয়ে আমি পরোটা বানাবো ঘি দিয়ে ভেজে। এটা অনেক হেলদি একটা খাবার, আর আশা করি আমার ছেলেও অনেক মজা করে খাবে। যেহেতু ওরও একটু ঠান্ডা লাগছে, সাথে কাশি, এই জন্য ও নর্মাল যে খাবার আছে সেগুলো টুকটাক খেতে যাচ্ছে না, খাওয়াতে খুব কষ্ট হচ্ছে। তো ভাবলাম যে একটু যদি পরোটা বানিয়ে দিই ঘিতে ভেজে, তাইলে হয়তো খাবে। তো এই জন্যই আর কি যত কষ্ট করা। তারপরে যে দেখেন সব কিছু আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলায়। তারপর এটা সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে মেখে নিব। এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার, বড়রাও খেতে পারে নাস্তায়। আর যেহেতু অনেক মজার, এই জন্য বাচ্চারা অনেক মজা করে খাবে। যদি একটু বড় বাচ্চা হয় তাহলে তো বেশি মজা করে খেতে পারবে। আমার ছেলে যেহেতু অনেক ছোট, তাই ও অতটা ভালো মতো কোনো কিছু বোঝে না। জাস্ট আমি খাওয়াই দিলে টুকটাক একটু খাই, এই আর কি। এখানে আমি একটু কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে দিব। আমার ছেলে যেহেতু ঝাল খেতে পছন্দ করে, এই জন্য আমি কাঁচামরিচটা দিব। আর আমি একটু বেশি করেই বানাবো, যেহেতু রোজার সময় ছিল না। তো আমি, আমার হাজব্যান্ড সবাই একটা একটা করে খাবো। কিন্তু আমি ভিডিওটা এডিট করব করে আসলে সময় হয়ে ওঠেনি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। এটা কিন্তু 3-4 দিনের আগের ভিডিও, আপনারা কেউ ভাবেন না যে রোজার মধ্যেকার। আর আমি রোজা নাই, আমি কিন্তু রোজা আছি, আর আমাদের বাসার সবাই রোজা। তারপরে যে দেখেন আমি আটা দিয়ে দিচ্ছি এখানে, নর্মাল যে রুটি বানানোর আটা বা ময়দা যেটাই বলেন, এটা সেইটা। তো একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এখানে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে নিলাম সুন্দর ফ্লেভারের জন্য। একবারে দিলে হবে কি বেশি কম হয়ে যেতে পারে। আর এর মধ্যে কিন্তু কোনো পানি দিব না, পানি দিলে কিন্তু বেশি মজাটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য অল্প অল্প করে দিতে হবে, যাতে পানি না লাগে। এখানে 4টা পরোটা হচ্ছে, তো আমার ছেলেকে একটা দিব, যদিও পুরোটা খেতে পারবে কিনা জানি না, বাকিগুলো আমরা খাবো। পরোটাটা কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারা যারা আলুর পরোটা খাইছেন না, আলুর পরোটার মতোই অনেকটা, কিন্তু যেহেতু আরও অনেক রকমের সবজি দেওয়া আছে, এই জন্য ফ্লেভারটা অন্যরকম, বেশ মজার। আর বড়দের জন্য বানালে একটু কাঁচামরিচ বা শুকনা মরিচের গুঁড়া যাই হোক দিতে পারেন। তো আমার ছেলে যেহেতু ছোট, এই জন্য আর আমি শুকনা মরিচ ব্যবহার করিনি, কাঁচামরিচই দিলাম। আরও ঝাল টাল না হলে আসলে খেতে পছন্দ করে না। আর আমি এখানে কোনো লবণ দিইনি, কারণ আমি যখন এই সবজিগুলো সিদ্ধ বসিয়েছিলাম তখন আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এই জন্য এক্সট্রা করে আর কোনো লবণ দিইনি। আর এই যে দেখেন আমি সবগুলা পরোটা একসাথে বেলে নিব, যাতে আমার ভাজাটা দ্রুত হয়। আর যেহেতু মাটির চুলাই, সেহেতু একটা বানিয়ে অন্যটা ভাজতে একটু প্রবলেম হবে। আর যেহেতু আমি পাতা দিয়ে চাল দিব, এই জন্য একবারে সবগুলা বানিয়ে নিলাম, যাতে করে আমার ভাজতে সুবিধা হয়। আর এটা কিন্তু আমি দিয়েছিলাম দুপুরের দিকে বলতে ওই 10টা বা 11:30 মতো, সরি 10টা না 11:30 মতো বাজে। আর সকালবেলা আমার ছেলে কোনো কিছু খায়নি, ঠান্ডা লাগার কারণে ওর কিছু খেতে ভাল লাগছে না হয়তো, এই জন্য কিছু খাচ্ছে না। একটা ডিম সিদ্ধ দিলাম, সেটাও খেলো না, কোনো ভাতও খেলো না। এই জন্য ভাবলাম যে যদি পরোটা বানিয়ে দিই তাহলে হয়তো মজা করে খাবে। আর আমার ভয়েসটা প্লিজ ইগনোর করবেন, কারণ আমার প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে, বুঝতেই তো পারতেছেন যে ভয়েস দিতে দিতে কতবার কাশি আসতেছে। তো আমি প্রথমে হালকা একটু ভেজে নিব, তার উপরে 1 চামচ ঘি দিয়ে দিব, ঘি দিয়েই সম্পূর্ণটা ভেজে নিব, এখানে আর তেল দিব না। ঘি এটা অনেক ভালো ছিল, এটা বাসায় বানানো ঘি, যদিও কিনে আনা, কিন্তু যেখান থেকে কিনে আনা তারা নিজেরা বানায়, তো অনেক মজা ছিল, ফ্লেভার সুন্দর ছিল। তো
একটু ভাজা ভাজা করে নিব। এটা খুব বেশি একটা ফুলবে না। আমার কাছে আলুর পরোটা থেকে এই পরোটা কম ফুলে, আলুর পরোটাটাও একটু ফুলে, এটা ফুলতে চায় না কেন জানি না। একে একে আমি সবগুলো পরোটা খুব সুন্দরভাবে ভেজে নিব। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে লিখবেন কার বাসা কোথায়। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাইলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে, বেশি বেশি ভিডিও দিতে ইচ্ছা করে। যে দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, লোভনীয় না? দেখেই কিন্তু খেতে ইচ্ছা করতেছে। আর যেহেতু ধনেপাতা দিয়েছিলাম অনেক মজার ছিল। আর এই যে দেখেন এটা হচ্ছে একটা চুড়ি আমার বোনের মেয়ের জন্য বানিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে যাওয়ার সময় আমি নিয়ে যাব, কিন্তু আসলে রোজা চলে আসছে, এজন্য যাওয়া হয়নি। এটা রোজার একদিন আগের ভিডিও। তো আমার বোন আমাদের বাসায় আসছিল রোজার বাজার দিতে, তাই ওর কাছেই দিয়ে দিলাম। এই যে দেখেন কত কিছু নিয়ে আসছে, ছোলা, তারপরে মটর, অনেক ধরনের ডাল নিয়ে আসছে। এগুলো সব আটা, ময়দা, চিনি, তারপরে আরও অনেক কিছু আছে। আসলে সব কিছু ওইভাবে ভিডিও করার সময় হয়নি, তো এইগুলাই ছিল, এইগুলাই ভিডিও করলাম। আরেকটা বস্তার মধ্যে আরও অনেক কিছু ছিল। তো এই যে দেখেন এখানে 4-5 রকমের ডাল আছে, ছোলা আছে, চিনি আছে, 3 প্যাকেট আটা আছে, তার উপরে সুজি ছিল, খেজুর ছিল, আরও অনেক কিছু ছিল। এটা আমার বাসা থেকে আর কি গিফট পাঠাইছে। তো হঠাৎ করে আসছে, আমাকে বলে নাই যে আসবে, এই জন্য আমি ওর জন্য এক্সট্রা কিছু করতে পারি নাই। বাসায় বিস্কিট ছিল, বিস্কিট দিলাম আর চা দিলাম। যেহেতু ওর বাচ্চাও খুব অসুস্থ, এই জন্য ওর বাচ্চাকে রেখে আসছে, তাই ও আর বেশিক্ষণ বসে নাই, এসেই চলে গেছে। 5 মিনিট মতো বসছিল, 5 মিনিটেরও কম সময়। তো তার মধ্যে এই যে দেখেন আমি, আমার ছেলে আর আমার দেবর যাচ্ছে ওকে আগাই দিতে। আমার ছেলে তো ওর কোল থেকে নামবেই না, ভাবছে ওর কোলে থাকলেও নানু বাড়িতে নিয়ে যাবে, এই জন্য যতক্ষণ ছিল ওর কোলে ছিল। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের বাগান, বাঁশবাগান, এটা সবই আমাদের। আর ওইদিকে আরও বাগান আছে, ওইগুলোও সব আমাদের। ওইখানে মেহগনি গাছ আছে, লেবু গাছ আছে। আর এই যে দেখেন এই আম গাছটা কিন্তু অনেক বড় আর অনেক মোটা, জানি না ক্যামেরায় কেন চিকন লাগছে। আর এটা কিন্তু অনেক বড় বাঁশঝাড়। তারপরে এই যে আমার বোন চলে যাচ্ছে, আমরা ওকে আগাই দিতে যাচ্ছি। খারাপ লাগছে, যদি ওর মেয়েকে নিয়ে আসতো তাহলে ভালো হতো। কি আর করার, মেয়েকে রেখে আসছে, ছোট মানুষ তো, আর ঠান্ডা লাগছে বলে নিয়ে আসে নাই, এই জন্য দ্রুত চলে যাচ্ছে। দেখেন কতগুলা ভাটির ফুল, এই ভাটির ফুল কিন্তু ছোটবেলায় এইগুলো নিয়ে খেলতাম, অনেক খুশি হতাম এগুলা দেখে। এখন আর এত বেশি এক্সাইটমেন্ট কাজ করে না এগুলা দেখে। তারপরে দেখলাম ভালোই লাগছে। এইটা হচ্ছে ফাল্গুন মাস, আর এই সময় অনেক রকমের ফুল পাওয়া যায়। আর আমার কিন্তু প্রিয় ঋতুই হচ্ছে ফাল্গুন। আমার মনে হয় সারা বছরই যদি ফাল্গুন থাকে তাহলে অনেক ভালো লাগে।